পরিবারের যদি ছেলে সেরকম থাকে তাদেরকে কর্ম দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। উনি আছে বিপদে আমাদের পাশে এসে দাঁড়াইছে, আমরা অত্যন্ত গর্বিত যে এরকম চাচা আমাদের শ্রমিকের মধ্যে থাকা দরকার। আগামীতে কাউকে আমি এইভাবে দেখিনি যে মোটর শ্রমিকের মধ্যে এরকম সাহায্য বা সহযোগিতা পেয়েছে। আজকে তিনি আমার বাবার পাশে গিয়ে দাঁড়াইছিলেন, তিনি আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। আমার বাবা অত্যন্ত ভালো শ্রমিক ছিলেন। তিনি মানে তার কর্মজীবনের যে ড্রাইভিং পেশাটা, একবেলা গাড়ি না চালাইলে তিনি ভালো থাকতেন না। আমার আছে দীর্ঘদিন ওনার সঙ্গে গাড়ি চালাইছে, খুলনা বাগেরহাট রোডে গেছে, ওনার সাথে ডিউটি করছে, কখনো মনে কাউকে কষ্ট দেয় নাই। এত ভালো মানুষ ছিল, সে স্টিয়ারিং ছাড়া তার গাড়িকেই ভালোবাসতো। সে মৃত্যুর আগ পর্যন্ত সে গাড়ি চালাই গেছে, গাড়িটা রেখে বাসায় শুইছে। আমি আর আমার বাবাকে ফেরত পাইলাম না, আল্লাহর ডাকে উনি চলে গেছেন। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন উনি জান্নাতের উচ্চ মকাম আল্লাহ তাআলা দান করেন। অত্যন্ত ভালো শ্রমিক ছিলেন, তিনি নিজেও শ্রমিক ছিলেন, তার নিজের পেশাটা আমাকেও দিছেন, আমার ছোট ভাইকেও দিছেন। আমি একজন ড্রাইভার, আমার ছোট ভাই একজন ড্রাইভার, বর্তমান আমরা ড্রাইভার হিসেবেই আছি। ওনার পেশাটাকে আমরা বুকে আগলে রাখতে চাই মৃত্যু পর্যন্ত। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عجب الموت عجب القبور عجب الحشر عجب الميزان عجب الحشرات عجب الجهنم ইয়া আমার রব আল্লাহ, ইয়া আমার হায়াত দাতা আল্লাহ, ইয়া আমার মৃত্যু দাতা আল্লাহ, ইয়া আমার পালন কর্তা আল্লাহ, ইয়া আমার সৃষ্টিকর্তা আল্লাহ, ইয়া আমার শাহজাহানের রহমানুর রহিম আল্লাহ। কারীম মালিক, আমরা গুনাহগার, আপনার শাহী দরবারে ইতিম দুটি বাচ্চাকে সাথে নিয়ে, দাড়ি পাকাওয়ালা মুরব্বীদেরকে সাথে নিয়ে দোকানে হাত আপনার শাহী দরবারে উত্তোলন করে দিয়েছিল মালিক। ইয়া আল্লাহ, যার উদ্দেশ্য করে আজকে দোয়া করতে আমাদের এক ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে আপনার ডাকে, ইয়া আল্লাহ তাজুল ভাইকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদৌস দান করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, এমনি ভাবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা শ্রমিকের বিপদে আপদে আল্লাহ যেন বাবু ভাই আমরা সকলেই যেন তার পাশে দেখতে পারি তৌফিক দেন আল্লাহ। ইয়া আল্লাহ, শ্রমিক ভাইদের কল্যাণে যেন আমরা সকলেই কাজ করতে পারি সে তৌফিক দেন আল্লাহ। ইয়া আল্লাহ, যারা আমিন আমিন করতেছে প্রত্যেককে আপনি মাফ করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ, জানি না কখন মালিকাল মউত এসে আল্লাহ পিছন থেকে থাবা মেরে ধরবে। ইয়া আল্লাহ, এই সময় হুঁশ থাকবে না, জ্ঞান থাকবে না। ইয়া আল্লাহ, ওই সময় আপনার মধুর কালেমা আমাদের জবানে পড়াই দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।